হাই, আমরা ক্লাস 9-এর আগের ভিডিওতে দেখেছি যে দুটো মূলদ সংখ্যার মাঝখানে কিভাবে একটি বা দুটি বা তিনটি বা চারটি কিভাবে একাধিক মূলদ সংখ্যা পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব দুটো অমূলদ সংখ্যার মাঝখানে কিভাবে দুটো বা তিনটে বা চারটে একাধিক অমূলদ সংখ্যা পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো আছে ক্লাস 9-এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোষে দেখি 1.3। 1.3-তে যদি আমরা দেখি পেজ হচ্ছে 19 পেজে যদি দেখি 5 আর 6 নম্বরে দুটো অঙ্ক আছে। এখানে বলেছে যে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি অমূলদ সংখ্যা লেখো। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে ছিল দুটো মূলদ সংখ্যার মাঝখানে কিভাবে একটি বা দুটি বা তিনটি মূলদ সংখ্যা পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কি যে দুটো অমূলদ সংখ্যার মাঝখানে কিভাবে আমরা দুটো তিনটে চারটে অমূলদ সংখ্যা পাই তা নিয়ে আলোচনা করব। বা একটিও বলতে পারে, বা দুটোও বলতে পারে, বা তিনটিও বলতে পারে, বা তারও বেশি বলতে পারে। খুবই সহজ, কিভাবে আমরা করব এই অঙ্কটা দেখো, আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নেবে। কোনো দিন তাহলে পরীক্ষা যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না তোমাদের। মূলদ সংখ্যা আমরা মূলদ সংখ্যা কিভাবে বের করা হয় সেটা আমরা জেনেছি। আজকে দেখব দুটো সংখ্যার মাঝখানে অমূলদ সংখ্যা কিভাবে বের করব। তো 5 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি, কি আছে 5/7। এই সংখ্যাটাকে আমরা কি করব, প্রথমে ভাগ করে নেব, দশমিকে ভাগ করে নেব। তো 7 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে তো ভাগ যাবে না, বড় ছোট, তাহলে একটা কি 0 নিলাম, তারপর এখানে দশমিক নিলাম। দশমিকের জন্য আমি এখানে কি নিতে পারবো, 0 নিতে পারবো। তো এখানে 50 হয়ে গেল, এখানে এটা 7 হয়ে গেল। তাহলে আমরা কি এখন ভাগ করতে পারবো, 7 দিয়ে যদি ভাগ করি 7 7 49। তাহলে মাইনাস করলে কত, 50 থেকে 49 বাদ দিলে 1 হবে। এই দশমিকের তাহলে তো এ বড় হয়ে গেল, এই ছোট ভাগ যাবেন। দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম, তাহলে আবার দিলাম 7 একে 7। বিয়োগ করলে 3 থাকবে, দশমিকের জন্য শূন্য নিলাম, তাহলে কি 7 4 28। মাইনাস করলে কত থাকছে, 2 থাকছে। ভাগ আবার দশমিকের জন্য একটা কি 0 নিলাম, তাহলে 7 2 14। মাইনাস করলে 6 থাকছে, আবার কি দশমিকের জন্য একটা 0 নিয়ে নিলাম, 7 8 56। মাইনাস করলে 4 থাকবে, দশমিকের জন্য হচ্ছে 0, তাহলে 40 হয়ে গেলো, 7 5 35। মাইনাস করলে কত পাবো আমরা, 5 পাবো। তো এবার আবার দশমিকের জন্য 0 নিলে কত, 50 হয়ে যাবে, 7 7 49। আবার কত থাকবে, 1 থাকবে, 1 হলে আবার 0 নিতে পারি, তাহলে 7 একে 7। 3 থাকবে। তো আমরা দেখলাম যে কি, এই যে 7 1 4 2 8 5, এখান থেকে এবার পরপর এই সংখ্যাগুলোই আসবে, এই সংখ্যাগুলোই। এই যে 7 1 তো আছে, 7 1, এরপরে 4 আসবে, এরপরে 2 আসবে, এরপরে 8 আসবে, এরপর 5 আসবে, আবার এই সংখ্যাগুলো রিপিট হতেই থাকবে। তো আমি আর ভাগ করলাম না, তাহলে এই আমরা কি বলতে পারি, এখানে 5, এই ভাগ করলে কি পেলাম, এটাকে 5/7। এর জায়গায় আমরা কি লিখতে পারি, 0.71428 এর উপর আমরা কি দিয়ে দিলাম, পুনঃপুঙ্খনিক চিহ্ন দিয়ে দিলাম। পুনঃপুঙ্খনিক চিহ্ন মানে কি, এই সংখ্যাগুলাই আবার যদি ভাগ করে রিপিট হতেই থাকবে, এগুলাই বারবার আসবে। এবার ঠিক পরেরটাকেও যদি আমরা ভাগ করি, কি আছে 9/7, ভাগ যাবে, ভাগ হলে কত, 7 একে 7। মাইনাস করলে 2 থাকছে, এবার তো ভাগ যাবে না, তাহলে এখানে কি নিলাম, দশমিক নিলাম, তাহলে এখানে 0 হয়ে যাবে, 7 2 14। মাইনাস করলে 6 থাকবে, এবার আবার 0 নিলাম, 7 8 56। মাইনাস করলে 4 থাকবে, 0 নিলাম, 7 5 35। মাইনাস করলে 5 থাকবে, 0 7 7 49। মাইনাস করলে 1 থাকবে, 1
জিরো নিতে পারি, তাহলে কত 7 থেকে 7 মাইনাস করলে 3 থাকবে, 0 7 4 28। তাহলে দেখো মাইনাস, এখানে যদি মাইনাস করি এটা এদিকে লিখে দিলাম যেহেতু জায়গা হচ্ছে না, তো মাইনাস করলে 30 থেকে 28 বাদ দিলে 2, আবার কি 0 নিতে পারি, 7 4 7 দুগুনি 14, 6 থাকবে। দেখো এই যে এবার 20 14 আবার 40 আসতে থাকবে, তাহলে আমরা দেখলাম কি এই এরপরে রিপিট হতে থাকবে, এই যে 4 এর পর থেকে রিপিট হতে থাকবে, আবার 8 আসবে, 5 আসবে, 7 আসবে, 1 আসবে, 4 আসবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 9/7 ইকুয়াল টু লিখতে পারি কি 1.285714 এই সংখ্যা। এখান থেকে এখানে আবার 2 থেকে শুরু হয়েছে রিপিটটা, তাহলে 2 থেকে এই 4 পর্যন্ত এই সংখ্যাটা রিপিট বারবার দিয়ে থাকবে, ওই জন্য এর উপর আমরা কি দিয়ে দিলাম, কোনো কৌণিক চিহ্ন দিয়ে দিলাম, মানে এটা বারবার রিপিট হতেই থাকবে। তাহলে এই পর্যন্ত ভাগ করে নিতে পারলেই আমার অঙ্কটা হয়ে গেল। ভাগ করে নিতে পারলে এখন আমরা সহজেই এর মধ্যে 3টা ব্লক, 4টা ব্লক, 5টা ব্লক, 6টা ব্লক মূলদ সংখ্যা আমার বের করার কোনো ব্যাপার হবে না। এটা মিশিয়ে দিলাম, ভাগটা তো দেখিয়ে দিলাম। তাহলে এরপরে আমরা কি দেখব, যে আমাকে বলেছে 5/7 ও 9/7 এর মধ্যে 3টি অমূল্য সংখ্যা বের করতে বলেছে। তো 5/7 মানে কি পেলাম, 0.71, 71ই মনে করো, এখানে 71, 0.71 আছে, আর এখানে যদি 9.7 মানে কি 1.28 আছে, মানে এখানে এটা কি 0.071 72 73 এরকম করতে করতে কত 99 থেকে 100 চলে যাবে, 100 পরে তো 100 পার হবে, তারপরেই তো আমার 0.1 আসবে। তাহলে আমরা কি 71 থেকে বড় আর হচ্ছে 100-র মধ্যে, 71 ও 100-র মধ্যে, 99-এর মধ্যে যে কোনো আমরা কি 3টি অমূল্য সংখ্যা নিতে পারি। তাহলে 71 করে 72ও নিতে পারি, 73ও নিতে পারি, 74ও নিতে পারি, 75ও নিতে পারি, 3টা কেন অনেকগুলো পেয়ে যাব। তার মধ্যে যেহেতু 3টা বলেছে আমরা 3টা নিব। তাহলে কি লিখবো, অতএব অ্যান্সার লিখবো যে 5/7 ও 9/7 এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা হলো, 1 নম্বরটা আমরা কিভাবে নিব, এই অমূল্য সংখ্যাগুলো কিভাবে নিব, তাহলে বুঝতে পারলে তো। এখানে দেখো 71 আছে, এখানে 1.1 চলে গেছে, 1.28 আছে, মানে এটা কি 100 পার হবে তবেই তো 1 পয়েন্ট হবে। তো এখানে আমরা 71 থেকে 99-এর মধ্যে যে কোনো যতগুলা খুশি নিতে পারি, 3টা, এর মধ্যে যে কোনো 3টা নিলেই অ্যান্সার হয়ে যাবে। তো আমি নিয়ে নিলাম একটা 80 নিয়ে নিলাম, 0.80 এর মধ্যে আছে। দেখো 71 থেকে বড়, এবার 100 থেকে ছোট। এটা কেমন করে অমূল্য সংখ্যাটা নিতে হয়, 0.80 নিলাম, তো এবার 8টা এরপরে লিখবো কি 8, 0টা দুবার হয়ে যাবে, 1 2, এরপরে আবার কি লিখবো 8, 0টা 3বার হয়ে যাবে, 1 2 3, এরপরে আবার কি 8 লিখবো, 0টা 3বার, এরপর 4বার হয়ে যাবে, 1 2 3 4, এরকম করে অমূল্য সংখ্যা, এগুলো অমূল্য সংখ্যা এভাবে চলতে থাকবে। এবার 2 নম্বর কি নিব, 2 নম্বর অমূল্য সংখ্যাটা, তাহলে 81 নিয়ে নিলাম, 85 নিয়ে নিলাম, 0.85। তাহলে এখানে কি 8টা একটা করে থাকবে, এই সংখ্যাটা 5টা বাড়তেই থাকবে, তাহলে দুবার হইল। 8 একবার লিখলাম, 5টা এরপরে 3বার, 8 একবার লিখবো, 5টা এরপরে 4বার, 1 2 3 4, এভাবে অমূল্য সংখ্যা চলতেই থাকবে। এবার ঠিক 3 নম্বরে আমরা কি লিখতে পারি, 95 নিয়ে নিলাম, 100 কমই হচ্ছে, 0.95, তাহলে 9 একটা লিখবো, 5 ডবল হয়ে যাবে, 9 একটা লিখলাম, 5 3বার হয়ে গেল, 9 একবার লিখলাম, 5 4বার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অমূল্য সংখ্যা কী করবো, যদি আমাকে অমূল্য সংখ্যা বের করতে বলে সংখ্যাকে ভাগ করে নিব, ভাগ করার পরে আমরা দেখব ওর থেকে ছোট, ওর থেকে যেটা ছোট তার থেকে বড় নিব, আর যেটা বড় তার থেকে ছোট নিব। এর যতগুলাই বলবে, 2টা বললে 2টা নিব, 3টা বললে 3টা নিব, 1টা বললে 1টাই বের করবো। তাহলে এগুলো তোমরা করে নিবে, খুব সহজ। এভাবে এই অঙ্কগুলো করলেই তোমরা অ্যান্সার, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।